আমার বাড়ি ঘর দোয়ার মুলাবার সব বাইরে বইলে কুয়ায় টুয়ে শেষ করে দিয়েছে। আমার বলতে কিচ্ছু না, আপনারা সবাই দেখছেন। আওয়ামী লীগ সরকার আলেমদের উপর নির্যাতন করেছে, কিন্তু বাড়ি ঘরে এইভাবে আক্রমণ করে নাই। এটাও আমাদের জন্য অত্যন্ত, আমার মনে হয় যে এই সমস্ত লোকগুলো আমাদের সঙ্গে এদের সঙ্গে যুগ সাজস এবং এদের মন মানসিকতা এরা চলে। রেনু মিয়া থার দল নিয়ে ডাক দিয়া চতুর্পাশ দিয়ে কুবাগাবি শুরু করছে। তখন আমি বাচ্চারা নিয়ে কান্নাকাটি করে ঘর থেকে বাহির হতে চাই, তখন আর আমাদের জানে প্রাণে আক্রমণ করতে চায়। অনেকগুলো ডর ভয় দেখাতে চাই যে আমার স্বামী কোথায়, বলতাম আমার স্বামীরে খবর দিতাম বাড়িতে আসার জন্য। পরে পাশের এলাকার অটো ড্রাইভার এদিক দিয়ে যাইতেছে, পরে আমার হাজব্যান্ডে ফোন দিছে, পরে হেলা ফোন পাওয়ার সাথে বাড়িতে আইছে। যখন বাড়িতে আইছে তখন আমার বাড়ির স্বামীরে দৌড়ায় নিয়ে ঘরে ঢুকাইছি। কোমরের দিকে ফিট দিকে নয় 5-6টা বাড়ি দিছে। তখন আমি ঘরের ভিতরে দর আটকে এলাইছি। তারা বাহির থেকে অনেক লোকজন ডাকতেছে। রেনু মেয়ের ছেলে, 2 ছেলে আশিক অনিক, কাঞ্চন মেয়ের ছেলে সিফাত, রতন, হরে জুয়েল, শামিন, ফরহাদ, তারা অনেক পুরুষ। আমি বাহিরে চাই দেখি যে লোকের কোনো কুল কিনার নাই। সুপার সাহেবের কি অপরাধ ছিল? কোনো অপরাধ নাই। বিনা অপরাধে ওনার চেয়ারে গিয়ে আক্রমণ করেছে। আপনাদের বিবেকের আদালতে বিচার দিলাম, এলাকার যারা আছে বিনা অপরাধে তার চেয়ারে গিয়ে আক্রমণ করেছে, তার বিচার হওয়া দরকার। কি বলে? এরকম ভাবে কিলগুলি দিতে আমার শরীরে আমি উঠতে পারি না, বলতে কোনো ভালো নেই আমার। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই এবং আপনাদের মাধ্যমে আমি ডক্টর ইউনূসের কাছে বিচার চাই। আমার কি অপরাধ, আমাকে কিসের জন্য এভাবে মার দেওয়া হয়েছে? আমার জানার মতো কোনো অপরাধ নাই। একজন শিক্ষক, আমার প্রাক্তন ছাত্র হিসেবে আমি শিক্ষকের পাশে যাওয়া নাই, আমার স্বাভাবিক। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, এটা আপনারা বিচার করবেন।